বিউটি লেভেন কানাডা থেকে। ঠিক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কনফেডারেশন ইনে, আজকে বিকাশ আয়োজিত একটা প্রোগ্রামে মিট অ্যান্ড গ্রিট। ঠিক এই মুহূর্তে সাসকাটুনে অফিসিয়াল ভিজিটে আছেন মহামান্য রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত ইন কানাডা ডক্টর খলিলুর রহমান পিএইচডি। উনি এই মুহূর্তে সাসকাটুনে অবস্থান করছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সাসকাটুয়ানের প্রিমিয়ারের সাথেও বাংলাদেশ এবং কানাডা দ্বিপাক্ষিক যে আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে, সেই উদ্দেশ্যেই আসা। আজকে সেই শেষ পর্যায়ে আজকে জনগণের সাথে সাসকাটুনের সমস্ত মানুষদের উদ্দেশ্যে বিকাশ একটা প্রোগ্রাম শুরু করেছে, যেখানে রাষ্ট্রদূত সাহেবের সাথে সাধারণ মানুষের একটা প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আশা করি আপনারা থাকবেন, সেই সাথে জম্পেশ কালচারাল প্রোগ্রাম তো থাকবেই। বিউটি লেভেন কানাডার সাথে থেকে পুরো অনুষ্ঠানটা এনজয় করবেন আশা করি। ধন্যবাদ বরণ ভাই, আপনাকে ধন্যবাদ বিউটি লেভেন কানাডাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মিটিংস বা ইভেন্টসকে আমাদের কমিউনিকেশন মধ্যে ধরার জন্য। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার যুগলসিপি একটা পদক্ষেপ নেন সবসময়, ধন্যবাদ। তো আপনারা সবাই জানেন যে আমাদের সাসকাটুনে বর্তমানে আমাদের হিজ এক্সেলেন্সি ডক্টর খলিলুর রহমান, হাই কমিশনার অফ বাংলাদেশ ইন কানাডা, উনি আসছেন আমাদের সাসকাটুনে ভিজিট করতেছেন, কালকে আসছেন, আগামী 2 দিন থাকবেন। তো মূলত ওনার লক্ষ্য হচ্ছেন যে আসলে উনি আসলেন কয়েকটা মিটিং, সেমিনার এগুলো করার জন্য আমাদের সাথে, সবার সাথে। তার মধ্যে আমাদের যে ব্যবসায়ী বিজনেস যারা করেন, ছোট করেন বড় করেন, সবার সাথে ওনার একটা মিটিং করার ওনার চিন্তা ভাবনা করলেন। আমরা বিকাশ, আমরা এই মিডিয়া হিসেবে কাজ করতেছি। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান যে বিকাশ, এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা মূলত বাংলাদেশ সরকারের সাথে কাজ করে থাকি এবং আমরা দেশের ন্যাশনাল ইভেন্টগুলো সবসময় আমরা পালন করে থাকি এবং দেশের উন্নয়নে আমরা যদি কোনো ভূমিকা রাখতে পারি এবং দেশের কোনো দুর্যোগ বা কোনো সমস্যা যদি আমরা ভূমিকা রাখতে পারি, সেটাই আমাদের মেইন টার্গেট ভিশন বাংলাদেশ অ্যাসোসিয়েশনে। তো হাই কমিশনার স্যার আসছেন এবং বাংলাদেশ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি জনাব সাজ্জাদ হোসাইন, উনিও আসছেন। তো স্যার বললেন যে আমাদের এখানে বিজনেস যারা করেন তাদের সাথে একটু মিটিং করতে, সেই মিটিংয়ের আয়োজন করলাম আজকে কনফেড ইনে। এখন মিটিংয়ে ডিনার হবে। আমাদের বিজনেসম্যান অ্যারাউন্ড 22 থেকে 23 জন কনফার্ম করছেন আমাকে, ওনারা আসবেন সাসকাটুনে এবং সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হবে হাই কমিশন কীভাবে আমাদের এই বিজনেসম্যানদেরকে হেল্প করতে পারে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য। যেমন আমাদের অনেক আছে রাইস বা ধরেন ফিশ বা ভেজিটেবল বা আনা যাইতে পারে, বা এখান থেকে যে কুটির শিল্প আনা যেতে পারে, বা আবার এখান থেকে লেন্টিল বাংলাদেশে যাইতে পারে, আবার গার্মেন্টস অলরেডি আসতেছেই। তো এই জিনিসগুলোর জন্য হাই কমিশনার স্যার একটু ভূমিকা রাখতে চান। তো আপনারা যারা সিরিয়াস এই ধরনের ব্যবসা করতে চান, অবশ্যই হাই কমিশনের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হাই কমিশনের সাথে যোগাযোগ করে দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো এই জন্যই মূলত উদ্যোক্তা যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ বা বাণিজ্য কীভাবে বাড়ানো যাইতে পারে কানাডা, এতে বাংলাদেশ যেমন লাভবান হবেন, কানাডাও লাভবান হবে, 2 কান্ট্রি। সো এটাই আজকের প্রোগ্রাম, আজকে এখানে হবে। আর কালকে আছে আমাদের এখানে কমিউনিটি গ্রিট অ্যান্ড মিট। স্যার হাই কমিশনার স্যার একটু সবার সাথে দেখা করবে, বাংলাদেশি কমিউনিটি সবার সাথে। আর অবশ্যই আপনারা কালকে আসবেন, শুক্রবারে কনফেড ইন সন্ধ্যা 6টায় আসবেন। সেখানে সবার সাথে একটু কালচারাল প্রোগ্রাম হবে আর একটু রাতে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে সবার জন্য। আপনার ফ্যামিলি সহ ইনভাইটেড, অবশ্যই আসবেন কালকে। আর মূলত আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে হাই কমিশন যে উদ্যোগ এখন নিলেন এই বিজনেসের বিষয়ে, এটা খুবই যুগোপযোগী একটা পদক্ষেপ। আশা করি এই পদক্ষেপের কারণে বাণিজ্য বাড়বে অবশ্যই। আমরা দ্বারা চিন্তা করতেছি কিছু জিনিস আমরা আমদানি করতে চাই এখানে বা রপ্তানি করতে চাই এখান থেকে, ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট, এটা আশা করি তারা নিতে হবে। হাই কমিশন সেটাই ডিসকাস করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এই বলে দেবেন। ধন্যবাদ সবাইকে। বিকাশের মিট অ্যান্ড গ্রিটস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে হিজ এক্সেলেন্সি ডক্টর খলিলুর রহমান,
Honorable High Commissioner of Bangladesh in Canada, আপনাদের সবার সাথে সরাসরি আপনাদের সাথে কথা বলবে এবং আমাদের কমিউনিটির আমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর্বের উনি প্রশ্নের উত্তর দেবেন, আপনাদের সাথে যোগাযোগ করবেন। একজন বাংলাদেশী হিসাবে আমরা যেমন তাকে অনেকদিন পর কাছে পেয়েছি, এটি আমাদের গর্বের বিষয়, এবং আমাদের অনেক বিষয় জানার থাকলে নিশ্চয় উনি ওনার কাছে প্রশ্ন করতে পারবেন। পরবর্তীতে আমরা একটি কালচার শো করব, আমাদের দেশের গান, আমাদের ঐতিহ্যের গান, এবং পরবর্তীতে প্রীতিভোজ। তো ছোট্ট একটি অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন কষ্ট করে, অনেক আনন্দিত। তো আমি আমাদের প্রথম পর্ব অনুষ্ঠানে যাচ্ছি। আমি প্রথমে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, His Excellency Dr. Khulur Rahman, Honorable High Commissioner of Bangladesh. Give him a big hand, that's the gentleman. আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you, sir. নমস্কার। আমি দেখে নিচ্ছি বাংলাদেশ হাই কমিশনার ক্যানাডার সেকেন্ড সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বিকাশের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদকে আসন গ্রহণ করার জন্য। মোহাম্মদ আজাদ, এবং মঞ্চে দেখে নিচ্ছি ডক্টর খান আরিফ ওয়াহিদ, প্রেসিডেন্ট ইলেক্টেড বিকাশ 2024-25। প্লিজ আপনারা আসুন এবং আসন গ্রহণ করুন। আবার আসিব ফিরে ধান শিরে নদী তীরে এই বাংলায়। তিনি যখন এই কবিতা লিখেছেন তিনি তখন বুঝতে পারেননি আজকে হচ্ছে আমরা সেই মানুষ যারা আসলে খুব অন্তর থেকে কবিতাটি ধারণ করি। বাংলাদেশ থেকে বিশাল দূরে 7 সমুদ্র পাড়ি দিয়ে আমরা আসি এদেশে নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য। আমাদের সন্তানরা এখানে লালিত পালিত হয়, আমরা একসময় এখান থেকে আমরা আমাদের নাগরিকত্ব লাভ করি আমাদের কার্যক্রমের উপর ভিত্তি করে। ভাবুন একবার, আপনার নো ভিসা রিকোয়ারমেন্ট লাগবে আপনার, আপনার স্ত্রী এবং পরিবারের দুজন। আপনারা ফ্লাই করে সেই অকালতে যাবেন, সেখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আবার ফিরে আসবেন। It's more than $2,000 to $3,000। আমি ব্যক্তিগতভাবে এটি দেখেছি। বা ধরুন আপনি বাংলাদেশে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, যে ঠিক আছে আমার অবর্তমানে তোমাকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি, হতে পারে ভাই বোন মা বাবা চাকরি দেন। এই যে এই কঠিন দুরূহ কাজটি, এবং যেটি আরো বড় অনেক ফেসিলিটিস আমাদের একটা এমবেসি দেওয়া করতে পারে না, কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ, এতগুলো মানুষকে সার্ভিস দেওয়া সত্যি একটি দুরূহ কাজ। তার উপর তো আছে অভাব অভিযোগে আমরা অনেক কিছুই জেনে না জেনে করি। তা আমরা যখন আজকে আমাদের অ্যাম্বাসিডারকে আমাদের সামনে পেয়েছি, আমরা অনেক কিছু তাকে জিজ্ঞেস করবো এবং জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাবো। আগামী দিনে কেউ যদি অভিযোগ মেলা বা কোনো অসন্তোষ থাকে, আমরা আমার পক্ষ হয়ে সবাইকে অ্যান্সার করতে পারবো। তো আমি প্রথমে আপনাদের মধ্যে যদি কেউ থাকেন আসতে পারেন। আমি দেখছি আমাদের পুরনো প্রেসিডেন্ট বিকাশের খলিল ভাই আছেন, খলিল রহমান। খলিল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে, আপনি যদি কিছু শুভেচ্ছা বক্তব্য দেন, কারণ আপনি দীর্ঘদিন ধরে বিকাশের সাথে ছিলেন এবং আমি আশা করি আপনার কাছ থেকে আমরা সবাই কিছু কথা শুনতে পারবো। ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি জনাব খলিল রহমান। সম্মানিত হাই কমিশনার, উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের বিকাশের বর্তমান প্রেসিডেন্ট এবং ভবিষ্যতের প্রেসিডেন্ট, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে খুব প্রাউড ফিল করতেছি যে আমাদের হাই কমিশন আমাদের সামনে এখানে উপস্থিত আছেন এবং ওনার নাম এবং আমার নাম একই, এবং আমি উনি যখনই শুনেছি যে উনি বাংলাদেশের হাই কমিশনার আসছেন এবং আমার নামে নাম,
আমি খুবই উদ্গ্রীব ছিলাম আমার সাথে পরিচিত হওয়ার জন্য। খলিল ভাই, এটা খুব স্বাভাবিক যে আমাদের অনেক অভিযোগ এবং আমাদের অনেক অনুরাগ থাকে, কিন্তু আসলে তাদেরও কিছু আসলে ডিসিপ্লিন থাকে। এখন আপনি আমার বাসায় খাবার খাবেন, অন্য বাসায় খাবার না, এগুলোর হয়তো সমস্যা আছে, আমি জানি, কিন্তু ভালোবাসা তো ভালোবাসে। দেশের মানুষের জন্য কিছু করতে পারলে কে না ভালোবাসে। আমি এখন ডেকে নিচ্ছি আমাদের মাঝে কথা বলার জন্য শুভ সরকারকে। উনি তার একটা ছোট বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আমাদের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, আমাদের বিকাশ প্রধান প্রেসিডেন্ট ডক্টর খান আরিফ ওয়াহিদ, বিগত প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ এবং উপস্থিত সুদী। আমি দীর্ঘায়িত করতে চাই না, শুধু ছোট্ট করে বলতে চাই থ্যাংক ইউ মাননীয় থেকে আসার জন্য। উই প্রাউড বিকজ আপনি আমাদের কমিশনের মাঝে আসছেন এবং কয়েক মাস আগে যে এম্বাসি থেকে আপনারা যে সার্ভিসটা এখানে দিয়েছিলেন, ইট ওয়াজ রিয়েলি এক্সিলেন্ট। আমি জাস্ট ছোট্ট একটা অনুরোধ করতে পারি, তাতে হয় কি যে আমরা যারা এম্বাসি থেকে বিভিন্ন সাহায্য দরকার হয় আমাদের মনে হয় তাহলে সবাই উপকৃত হবেন। যেমন আমি জানি আপনারা অনেক বিজি বিভিন্ন ইভেন্টে টরন্টোতে যারা থাকেন, টরন্টো থেকে যেতে পারেন, আমাদের এখানে সহজ নয়। সো ইয়ারলি যদি আপনাদের একটা ক্যালেন্ডারের মধ্যে থাকে যে এই সময়টা আপনারা এই সিটে যাবেন, এক্সাম্পল আপনারা সাসকেটনে বসেন, কখন যাবেন, অ্যাম্বাসির ওয়েবসাইটে থাকে বা ক্যালগারিতে যাবেন, তখন আমরা হয়তো যদি আমাদের ইমিডিয়েট দরকার হয় যে আমরা যদি জানি যে আপনারা ক্যালগারিতে আসছেন বা রিজাইলাতে আসছেন, তখন আমরা ড্রাইভ করে যেতে পারি। আমার কাছে মনে হয় যদি অ্যাম্বাসি ওয়েবসাইটে ক্যালেন্ডারে থাকে ইয়ারলি কখন কোথায় আপনারা যাচ্ছেন, তাহলে আমাদের মধ্যে যারা সার্ভিস পেতে চায় তাদের জন্য আমাদের কাছে মনে হয় যে খুব ভালো হবে। অ্যাগেন থ্যাংক ইউ আপনাকে আসার জন্য এবং থ্যাংক ইউ সবাইকে। ডেকে নিচ্ছি মঞ্চে সালেহা শরীফকে কিছু বলার জন্য। সালেহা শরীফ। আমাকে এখানে বলতে দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ। সাহেবকে আমি স্বাগতম জানাতেছি আমাদের সাসকাটুনে। তো আমার কোয়েশ্চেন বলতে যেটা হচ্ছে যে পিআর অ্যাপ্লিকেশনে আপনার স্পাউস আনার যে টাইমটা, এটা ইউজুয়ালি ওরা বলে 6 months to 14 months। সো যদি একটা ইন্টারভিউ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে তারপরে আর এটা কতদিন লেন্দি হতে পারে, সো এই বিষয়ে যদি কিছু বলেন। আর প্রসেসটা একটু ইজি যদি হয়ে যায় সবার জন্য, লাইক যদি নিজেরা করতে পারে অ্যাপ্লিকেশন লয়ার ছাড়া, যদি কোনো সাজেশন আপনার থাকে, সো সবার উপকৃত হবে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। আপনি দেখবেন যখন আমরা কথা বলি আমাদের কিন্তু অন্তত সবসময় বাংলাদেশের বিভিন্ন দিকে কিভাবে আর একটু ভালো করা যায়, দেশকে কিভাবে আর একটু সুনাম অর্জন করা যায়, কিভাবে আর একটু ভালো সবার কাছে পৌঁছাতে পারা যায়, মিডিয়াতে কিভাবে আসা যায়। আসলে আমরা তো সবাই মিলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, ভেঙে বাংলাদেশকে নিয়ে আমরা সবাই জন্য গর্বিত, আমাদের দেশের জন্য আমরা গর্বিত। আমি এখন আমার এক বোনকে ডেকে নিচ্ছি, উনি আসলে তার একটু প্রশ্ন ছিল, আপনি একটু শুভেচ্ছা বক্তব্য দেবেন। খুদেজা আক্তার, আমি ওনাকে ডেকে নিচ্ছি, উনি নিজে থেকে আগ্রহ করে এসেছেন, ওনার কিছু বলার আছে, উনি আসলে শুভেচ্ছা বক্তব্য আমি থ্যাংকস দিতে চাচ্ছি। প্লিজ খুদেজা আক্তার। গত বছর এসেছি, সুতরাং আমার মধ্যে আসলে বাংলাদেশের যে বিদ্যুৎ সবকিছুই আছে। এখানে আসলে মেইনলি আমি যখন মেইলটা পেয়েছি আপনাদের, তখন সেখানে দেখলাম যে যারা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চায় বা জানতে চায় সেটা একটু উপস্থাপন করার জন্য। তা আমি এখানে আসার পর থেকে বাংলাদেশের টিচার হিসেবে ছিলাম স্যার, এখানে আসলে স্কুলে ঢুকেছি, কিন্তু আসলে আমাকে বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তা আমাকে অনেকভাবে করছেন। তো আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি
সেজন্য ওনার কাছে আসলে জানার বিষয়। ওনারা আমার কাছে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হ্যান্ডিক্রাফটটা সেটা তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আসলে অনেক মানসম্মত জিনিস করে। এখন বিশেষ করে মহিলাদের অনেক গ্রুপ আছে, ওনারা রিপ্রেজেন্ট করতে পারছে না। সেই রিপ্রেজেন্ট আসলে ওনারা আমার মাধ্যমে হয়তো পৌঁছাতে চাচ্ছেন। আমি তাদের মিডিয়া হয়ে ওনার কাছে জানার আর কি যে ওনাদের কোনো সুযোগ আছে কিনা। যেহেতু এর আগে উনি একজন ভাই বলে গেলেন যে আমরা বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা মিডিয়ার মাধ্যমে সামনে যত তুলে ধরতে পারবো আমাদের বাংলাদেশের উন্নয়ন। অ্যাকচুয়ালি আমরা এখানে থাকি কিন্তু আমাদের মনন সবকিছু মিলে আমাদের দেশ, আমাদের সত্তাটা সেখানে। তো আমাদের দেশ যদি উন্নত হয় আমাদেরই গর্ব, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। তো সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আসলে কিভাবে সহযোগিতা করতে পারবেন আমার কোশ্চেনটা হচ্ছে সেভাবে, তাহলে ওনাদেরকে মেসেজটা কনভে করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আপনি দেখেছেন, আমি যেটা বিশ্বাস করি, আগে আমরা যারা ধরেন আগে 10-15-20 বছর আগে এসেছি, আমরা অনেক না জেনে এসেছি, কিন্তু এখন যে জেনারেশন কি বাংলাদেশ থেকে আসছে তারা সবাই শিক্ষিত এবং তারা সবাই জেনে আসে। সুতরাং এটা অবশ্যই আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের সাথে আমাদের হাই কমিশনের আসলে হৃদয়তা আরো বাড়বে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা ওদের সাথে শেয়ার করতে পারবো। সেই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ থেকে আগামী দিনে আরো নিউ জেনারেশন আসবে, তাদের সাথে আরো ভালো সম্পর্ক হবে, আরো বাংলাদেশি আসবে, আরো মেধাবী লোক আসবে এবং সারা বিশ্বে তারা নাম করবে। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আপনারা সবাই জানেন, আমাকে চিনেন। আমি সাসকাটুনে অনেক দিন ধরে 2007 থেকে আমি নিজে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং আমার স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান আমি রেখেছি। আমার 12 থেকে 13 বছর বয়স যখন ছিল সেই সময় কিছু আসছে একজন মুক্তিযোদ্ধা আসলে উনি কি এখানে যদি উনি এখানে তার যেহেতু উনি এখানে থাকেন, এখানে তার শেষ নিঃশ্বাস হয় তার কি আসলে খুব চমৎকার প্রশ্ন। এবং ভাতাটি কিভাবে উনি পেতে পারেন, আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে এইসব নিয়ে আলোচনা হবে। যেহেতু আমরা স্বল্প পরিসরে আলোচনা করছি, we can just only ask the questions. Obviously যেহেতু আমাদের মাননীয় হাই কমিশনার উনি কনসার্ন এইসব বিষয়ে, নিশ্চয়ই আগামী দিনগুলোতে বা তার কাছ থেকে আমরা কিছু একটা নির্দেশনা পাবো। আমি এখন ডেকে নিচ্ছি আমাদের মাঝে দেবেন্দ্র দাকে, উনি তার কিছু শুভেচ্ছা দেবেন। সম্মানিত হাই কমিশনার এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার ছোট একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে আমার যে ল্যান্ড আছে সেই ল্যান্ডে কিছু জায়গা অ্যাকোয়ার হয়েছে। তো ল্যান্ড অ্যাকোয়ার করার পরে এখন এইটার জটিলতার জন্য আমি এইখানে থেকে কীভাবে ওইটা আমি করতে পারি, সমাধান করতে পারি, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অথবা এর মাধ্যমে, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। আর সম্মানিত হাই কমিশনার এবং অন্যান্য যে কমিশন সদস্যগণ আমাদের সাসকাটুনে যে সার্ভিস প্রদান করে আসছেন, আমি আশা করি উত্তরোত্তর সেই সার্ভিস আরো বৃদ্ধি হবে এবং আমরা আরো ওনাদের থেকে রেসপন্স আশা করছি। তার একটি প্রশ্ন আছে বা কিছু প্রশ্ন থাকতে পারে, আমাদের মাননীয় হাই কমিশনারকে করবেন। ধন্যবাদ বকুল থেকে। তো আমি আসলে গত অক্টোবরে এসেছি, তো এই অক্টোবরে আমার 1 বছর হলো। তো দেশ থেকে আসার সময় আমরা সবাই আসলে চিন্তা করি যে আমরা সাসকাটুনের মতো ছোট্ট শহর, যে এখানে আসলে আমরা কি করব বা এখানে আসলে মানুষ থাকে কিনা, কারণ
-50 পর্যন্ত আমরা ভিডিওতে দেখলাম যে যেমন বোরহান ভাই স্পেশালি উনি অনেক ভিডিও করেন ওনার আমরা কিন্তু আসার পরে এই শীতের মধ্যেও যে বিকাশের মতো একটি সংগঠন আছে আমার জানা ছিল না। তো আমরা গত শীত থেকে আমি অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি এবং বাংলাদেশের সাসকাটুনের মতো শহরে যে 4000 লোকের মতো আমি শুনতে পেলাম যে বাংলাদেশে আছে। তো এটা একটা বিশাল পাওয়া। তো এখানে আমাদের আত্মীয় বলতে কিন্তু আমরা বাঙালি একে অপরের। তো এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই বিকাশকে যে সবসময় তারা এ ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকেন এবং আমরা আসি এবং আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশি ভাই বোনদের সাথে পরিচয় হয়ে নতুন একটি পরিবার পাওয়া, নতুন ভাই বোন পাওয়া। ধন্যবাদ বিকাশকে। এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আজকে বাংলাদেশের সম্মানিত হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান স্যার যে উনি শত ব্যস্ততার মধ্যে এসেছেন। তো আমরা আশা করব প্রতি বছর যদি আপনি সময় করে একবার আসেন, আমাদের হয়তো কিছু নতুন প্রশ্ন সেটা আপনার কাছে সামনে আমরা তুলে ধরলাম, সেটা আমাদের জন্য ক্লারিফিকেশনও হয়ে গেল যে আসলে প্রশ্নের অ্যান্সার যে কোনটা আসলে কি আমাদের অজানা জিনিসগুলো। চমৎকার বিষয়ে আসলে উত্থাপন করেছেন যে আমরা যারা নিউ কামারে আসছি তাদেরকে আসলে কিভাবে আমরা প্রোভাইড করতে পারি থ্রু আওয়ার কমিউনিটি। আমি বিশ্বাস করি যে আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে বিকাশের কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনাব আজাদ বর্তমান রানিং প্রেসিডেন্ট আছেন এবং এটি হয়তো আমরা ডিসেম্বরে এটা নতুন প্রেসিডেন্ট আসবে আমাদের খান আরিফ ভাইকে নিয়ে বিগ হ্যান্ড প্রেসিডেন্ট বা তো উনি একজন শিক্ষক এবং দিন ধরে আমাদের এই কমিউনিটির সাথে উনি জড়িত আছেন। যে প্রশ্নগুলো আছে যে জিনিসটা আমি বলেছি আমাদের কমিউনিটিতে এখন অনেক বড় হয়েছে এবং ভেরি মাচ ইন্টেলেকচুয়াল অ্যান্ড সিরিয়াস পিপলরা এখন আমাদের দেশে ক্যানাডাতে আসার জন্য চুজ করছে। ইনশাল্লাহ আগামী দিন কোনো এক সময় কোনো একটি সুন্দর সময় আমরা এসব নিয়ে আলোচনা করব এবং আমরা মোর আমাদের কমিউনিটির সাথে অ্যাটাচ হবো যাতে করে সবাই এই জিনিসগুলো জানতে পারে, স্পেশালি নিউকামার। তো আমি এই সময়ে আপনাদের মাঝে দেখে নিচ্ছি আমাদের মাঝে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর A.K.M. আব্দুল্লাহ। তাকে কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি। উনিও অনেক নতুন ভাবেই এসেছেন, যদিও অনেক বুদ্ধিদীপ্ত মানুষ এবং শিক্ষিত মানুষ। নিশ্চিত আর কোনো প্রশ্ন থাকতে পারে তার অবস্থান থেকে এবং তার থেকে একটি শুভেচ্ছা বক্তব্য আশা করছি। জনাব ডক্টর A.K.M. আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, বিকাশের বর্তমান এবং ইনকামিং প্রেসিডেন্ট মহোদয় গণ, আসলে সবাই শুনতে চায় সম্মানিত হাই কমিশনার মহোদয়ের কাছ থেকে আজকে মানুষের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক চাওয়া, কারণ আপনাকে তো সবসময় পাওয়া যায় না। তা আমার সুযোগ হয়েছিল হাই কমিশনার মহোদয়ের সাথে পরশুদিন সামনাসামনি কিছু সময় কাটানোর। তা আমি দেখেছি যে হি হ্যাজ অ্যান ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার। উনি ক্যারিয়ার ডিপ্লোমেট ছাড়াও ওনার WHO-তে অনেক দিনের ডিরেক্টর UNSC এবং উনি ধূমপান বিরোধী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তো ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ডিপ্লোমেট। উনি আসলে প্রোটোকলে আবদ্ধ না, এই জন্যই ওনার কাছ থেকে আমার মনে হয় মানুষের চাওয়া বেশি। আমি ওনার মধ্যে অনেক আপনার এমবেসি হাই কমিশনের ওয়েবসাইট আমি ব্রাউজ করলাম। ইটস এ ভেরি কোয়ালিটি ওয়েবসাইট। কোন সার্ভিসে কতদিন লাগবে, আমি যদি আমার অভিজ্ঞতা নাই আসলেই সেই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় কিনা, আশা করি হয়। তো এগুলো আসলে অন্য যে কোনো হাই কমিশনে, অন্য যে কোনো দেশের হাই কমিশনে কম্পেয়ার। সো দ্যাট মেক্স মি ভেরি হ্যাপি। থ্যাংকস টু ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমে আমাদের হিজ এক্সেলেন্সি ডক্টর খলিলুর রহমান সাহেব আমাদের সাথে নিয়ে এসেছেন আমাদের মধ্যে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে থেকে এসেছেন। আমি নর্মালি যখন কথা বলি আমি একটু ইনফর্মাল, আমি ওভাবে ফর্মাল বক্তৃতা দিই হাতে মধ্যে নিয়ে, এবং আপনার ফোক ফেস্টিভ্যালে দেখছেন আমার এগুলোর খুব একটা অভ্যাস নাই, শিক্ষকতা করেই দিন চলে যায়।
তো তারপরে ইনফরমালি একটু বলতে হয়। তো যাই হোক, আমি বেশি সময় নিব না। ধন্যবাদ ওনাকে আসার জন্য। সাজ্জাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এত কম সময়ের মধ্যে সুন্দর আয়োজন করার জন্য। এবং আমরা সুযোগ পেয়েছিল মাননীয় হাইকমিশন মহোদয়ের সাথে বিভিন্ন সময় কাটানোর। তো আমি ছোট ছোট কয়েকটা জিনিস বলে আমি দিয়ে দেবো। এখানে কোনো স্টুডেন্ট নাই, ফার্স্ট অফ অল কোনো স্টুডেন্ট নাই, যেমন শিক্ষক ছাত্রর একটা সম্পর্ক, রাইট? তো স্টুডেন্ট থেকে কোনো প্রশ্ন আসলো না, সেটা আমার কাছে একটু খারাপ লাগে। তাই আমরা যখন স্টুডেন্টরা হচ্ছে বাচ্চা বাবা মাকে যদি জিজ্ঞাসা করি, বাচ্চাদের কথা প্রথমে বলে, রাইট? তো সেরকম শিক্ষকদেরকে যে জিজ্ঞাসা করি, ছাত্রদের কথা আগে বলে, আচ্ছা আমার ছাত্রগুলো কই। তো কোনো আমি খুব এক্সপেক্ট করতেছি যে স্টুডেন্টদের প্রশ্ন, যেমন তোমরা ইমিগ্রেশনের ধান্দা সবাই থাকে, রাইট? যেখানে আসলাম, তো ইমিগ্রেশনের কি সেই প্রশ্নগুলো করো, এবং কিভাবে হাই কমিশন আমাদেরকে হেল্প করতে পারে সেই জিনিসগুলো করো, সেগুলো ইম্পর্টেন্ট। তবে আমি ছোট ছোট কয়েকটি জিনিস বলি, যেমন হাই কমিশনের সার্ভিস কিন্তু খুবই চমৎকার, বিশেষ করে লাস্ট 5 বছরে অনেক চেঞ্জ হয়েছে। আপনারা যদি জানেন, আমরা জানি আসলে আমরা এখানে থাকলেও ভিতরে তো সবাই বাংলাদেশ, যে কারণে হাই কমিশন মহোদয় এসেছেন, আমরা সবাই কত খুশি যে আছে আমাদের দেশের এবং একটা অথরিটিতে আছেন। ওনার কাছে বললে আমরা যেমন কত রকম প্রশ্ন করেছি, এবং আপনি দেখেন অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে নাই, এবং আপনি জানেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, কিন্তু তারপরেও প্রশ্নগুলো আপনি করেছেন। কেন কেন আপনার কাছে মনে হয়েছে যে হাই কমিশনার মহোদয়কে যদি বলি আমার একটু ভালো লাগবে, করুক না করুক ভালো লাগবে, রাইট? সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে মানুষের একটা আস্থা, ভালোবাসা নেওয়া, হ্যাঁ, সেই জিনিসগুলোর জন্য কি ইম্পর্টেন্ট। আমরা যখন বাংলাদেশে যাই না, ওই যে এয়ারপোর্টে মাঝে মাঝে এমন ব্যবহার করে যে আপনার কাছে খুব খারাপ লাগে, যে আচ্ছা আমার বাসায় গিয়ে এগুলি চলতেছে, রাইট? আমি প্লেনে নামলাম, আমি তো এয়ারপোর্ট ফি দিয়েছি, রাইট? তো ওই সার্ভিসগুলো খুব খারাপ হয়, আমাদের অনেক কষ্ট লাগে, অনেক কিছু আমরা দেখি। কাছাকাছি রকমের ব্যবহার আমি তো ক্যানাডায় এসেছিলাম অনেক আগে 2002-তে, ওরকম আমি পেতাম হাই কমিশনের ফোন দিয়ে। আমি রোজার সময় একবার ফোন দিয়েছিলাম, বলে রোজার সময় আমরা বন্ধ, হ্যাঁ 2টার সময় বন্ধ হয়ে গেছে হাই কমিশন। তো আমরা রোজার সময় বন্ধ, বেতন তো আসছে প্লাস সময় বিষয়, কিন্তু এখন আপনি ফোন করেন, আমি নিজে ভুক্তভোগী, আমার ওয়াইফের কিছু কাজ, কনসুলার কাজ এবং পেপারের কাজ, ওনারা প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং যে লোকগুলো এখন কাজ করে ভেরি ভেরি প্রফেশনাল, এবং উই আর ভেরি স্যাটিসফাইড। আপনারা সবাই নিজেও দেখেছেন। তো আমি অবশ্যই হাই কমিশনার মহোদয় এবং সবাইকে এই জিনিসটা বলবো যে উনি যতদিন থাকবেন মেকশিওর করা যে ওই সার্ভিসটা মেনটেন করা, সবার আস্থা ভালোবাসা। কারণ আমরা যখন কনসুলার ফর্ম ফিল আপ করি, একটা জিনিস হাই কমিশন মহোদয় এবং সেক্রেটারি আমাদের জন্য বলছি, এই জিনিসটাও বোঝা যে আমরা সবাই কিন্তু ওইভাবে কেপেবল না একটা ফর্ম ফিল আপ করার জন্য, বা এত প্রসেস কি করতে হবে, কি জমা দিতে হবে, কোনটা অ্যাটেস্টেড করতে হবে, সবসময় কেপেবল না, রাইট? কারণ আমরা কিন্তু অনেক ধরনের মানুষ, সো ওই জিনিসটা যাতে একটু মাথায় রাখে যে আমরা তো আসলে অনেক ধরনের মানুষকে ডিল করতে হয়। সো ওরা যাতে রাগ না হয়ে যায়, একটু সুন্দর করে বুঝিয়ে বলে যে এভাবে করো, ওভাবে করো, তাহলে আমার মনে হয় একটা ভালো। ওই সার্ভিসটা আমরা পেয়েছি, খুবই ভালো। আমি জানি যে টরন্টোতে একটা কনসুলার সেকশন আছে, তো আমাদের অটোয়াতেও একটা আছে, দুটোটাই কাছাকাছি সিমিলার সার্ভিস প্রোভাইড করে। তো টরন্টোটা কনসুলার যেটা, ওইখানে অনলাইনে কিছু ফর্ম টর্ম ইয়ে করা যায়, এবং ওইভাবে চেক করা যায় যে কতদিন আছে, আমরা অ্যাপ্লিকেশন কোথায়, আমরা অ্যাপ্লিকেশন অনলাইনে আপলোড করে দিলাম। আমি নিজে নিয়েছি এই সার্ভিসটা। তো আমি অনুরোধ করবো যে মাইক্রোসফট মহাশয়ের সাথে যদি অটোয়াতে ওরকম একটা অনলাইন সিস্টেমের ব্যবস্থা করে, আমার মনে হয় এটা খারাপ না। এটা আমার কাছে আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দিস ওই সার্ভিসে। আর বেশি কিছু আমার বলার নাই। লাস্ট একটা ছোট জিনিসগুলো শেষ করে নিই। আব্দুল্লাহ ভাই যেটা বললো আমি সম্পূর্ণ একমত। আমি সত্যি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি। আমি লাস্ট দিন যখন ডিনার করছিলাম, আমাদের হাই কমিশনার অনেক খোলামেলা অনেক গল্প করেছে, এবং নর্মালি যেমন হাই কমিশনার বলেন বা এমপি এসে বলেন যে আচ্ছা সুটকুট করে আচ্ছা, ওরকম না, উনি অনেক খোলামেলা অনেক সুন্দর কথা বলেন। সো আমরা এটা বলে আমি শেষ করি, সবাই বাংলাদেশকে মনে রাখবেন। আমাদের বাংলাদেশে অনেক রকম সমস্যা, পলিটিক্যাল বলেন, রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, ওগুলো নিজের মধ্যেই থাকতে হয়, রাইট? আমরা বাইরে আসি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে তো আমি বাইরের জিনিস নিয়ে আসা ঠিক না, রাইট? সরকার জিনিসগুলো ভিতরেই থাকবে। সবসময় আমার বাংলাদেশের অ্যাম্বাসেডার, উনি অফিসিয়ালি অ্যাম্বাসেডার, আমিও তো অ্যাম্বাসেডার, আমি আনঅফিসিয়ালি অ্যাম্বাসেডার, তাই না? উনি পোস্টে আছে, আমি পোস্ট নিয়ে না, বাট আমিও তো বাংলাদেশি, আমি তো ওদের থেকে কম বাংলাদেশি না। আমাকে যখন কেউ দেখবে বাংলাদেশে, তখন তো বলবো যদি বাংলাদেশ থেকে এসে, এটা একটা বাচ্চা ব্যাপারটা ভালো। সেটা না করে আমি যদি একটু ইয়ে করি, বলে ও আচ্ছা বাংলাদেশি, বাদ দিয়ে দিলাম, রাইট? সো শুধু উনি না, আমরা সবাই বাংলাদেশে অ্যাম্বাসেডার, সেটা যেহেতু আমরা মাথায় রাখবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের যে মাননীয় আমাদের যে হাই কমিশনার আছে উনি কিন্তু নির্দিষ্ট একটি সময়ের জন্য, কিন্তু আমরা হচ্ছে কিন্তু আজীবন। আমরা আজীবন বাংলাদেশের একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে এখানে যেখানে যাব আমরা কিন্তু রিপ্রেজেন্ট করবো বাংলাদেশের কাজের জায়গায়, ঘুরতে ফিরতে চলতে কালচারে। সুতরাং ওনাদের সাহিত্য আছে, তার ওনাদের চলে যাওয়ার সময় আছে, কিন্তু আমরা কিন্তু নাই। উই আর রিয়েল বাংলাদেশি ক্যানাডিয়ান অ্যাম্বাসেডর। তো আমি আপনাদেরকে আমাদের আজকের এক্সেলেন্সি ডক্টর ফজলুর রহমান অনারেবল হাই কমিশনকে ডাকার আগে একটি কথা আপনাদেরকে জানাতে চাই। আপনারা আমাকে বলছিলেন জানার সুযোগ হয়নি, উনি কিন্তু প্রথাগতভাবে যে আমরা ভাবি একজন কূটনীতিক, তেমন কিন্তু না। হি ইজ বেসিক্যালি এ ফিজিশিয়ান। আপনারা হয়তো অনেকে জানেন বা সেজন্য আপনাদের জানাচ্ছি, এবং ওই বিষয়ের উপর তার ডক্টরেট আছে। সুতরাং উনি মানুষের কাছ থেকে মানুষকে একসাথে মিশে কিভাবে তার ভিতরে কি সমস্যা সেটা খুব ভালো করে জানে, যেটা আমাদের খানা রিপ্লাই করলো। তো ডিপ্লোম্যাটরা আসে, ডিপ্লোম্যাটদের মতো তাদের নিজস্ব কিছু ভাষা থাকে, সেই ভাষা দিয়ে আচ্ছা দেখছি, দেখবো কি হয় না হয়। উনি কিন্তু তা করেন না। যদি সেটা করতো তাহলে গত কিছু বছর গেছে এর মধ্যে কিন্তু আমরা অনেক অ্যাম্বাসেডরকে পেতাম, আমরা কিন্তু পাই। But he is so kind to us. উনি জানেন, এবং উনি ওনার সাথে দীর্ঘ 3-4 ঘন্টা আমাদের কথা হয়েছে। ওনার কথার ডেপথনেস শুনে আপনি বুঝবেন যে ওনার বিশাল অভিজ্ঞতার একটা ভান্ডার আছে। উনি মানুষের ফিজিশিয়ান তো শারীরিকভাবে জানেন, মানসিকভাবে আমাদের দেশ জাতি এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে একটা দেশ থেকে লালিত পালিত হয়ে আসছে, রুট অফ আওয়ার কান্ট্রি, এটা উনি খুব ভালোভাবে উপলব্ধি করে। Ladies and gentlemen, let me bring you to meet and greet His Excellency with Dr. Fajlur Rahman, Honorable High Commissioner of Bangladesh and Canada. Give me a big hand, ladies and gentlemen. আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে এখানে অনেক কথা আছে, পুরোপুরি ঠিক না, আবার পুরোপুরি ভুলো না। যেমন চমৎকার কণ্ঠস্বর দিয়ে বললেন যে আমি ফিজিশিয়ান। আসলে আমি কিন্তু আসলে পেশাদার কূটনীতিক, পড়াশোনা হলো ফিজিশিয়ান। আমি একসময় ডাক্তার ছিলাম, কিন্তু ডাক্তারি তারপর চলে এসেছে। হ্যাঁ, বাট আমি প্রফেশনাল ডিপ্লোমার। আমার পড়াশোনা হলো ডাক্তারি, পরে আমি ছেলে যেমন আপনারা সায়েন্স থেকে, আর্টস থেকে, ইকোনমিক্স থেকে সবাই ঢাকা থেকে জয়েন করে বিসিএস দেয়। আমি সেভাবে যেহেতু গ্রাজুয়েট ছিলাম, আই কোয়ালিফাইড টু অ্যাপিয়ার ইন দিস এক্সামস, এবং ভাগ্যে চান্স পেয়ে গেছি চলে আসছি কলেজ সার্ভিস। আমি আসলে জুন মাসে আমি এসেছিলাম এখানে, যখন এই হোটেলটা আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন ওনারশিপে নিয়ে নেন উদ্বোধন করতে, এখানে যে আপনাদের এমপি সাহেব আছেন কানাডা বাংলাদেশ চেয়ারম্যান, আমার তো ভালো বন্ধু। উনি তোমার বাসায় 7-8 বার গিয়ে খেয়েছিলেন, আজকে এসেছিলেন। তো উনি আমাকে বললেন যে এই মাস কাপ আমি যাবো ওখানে, তুমি আসলে দুজন মিলে উদ্বোধন করি। এটা আমার জন্য একটা সম্মানের বিষয় ছিল। এই প্রথম আমি দেখলাম যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মিলে একটা হোটেলের মালিকানা নিয়েছেন, এবং এই চমৎকার কনফারেন্স যারা এশিয়ান যারা কমিটি আছে তাদেরকে নিয়ে ওনারা একত্রিত করছেন। আমাদের নাই আসলে দেখছিলাম, তাদেরকে আমি চিনি। আমি আসলে এবার এই সময় এসেছিলাম, কিছু সরকারি কাজও করেছি একই সাথে, বাট এইবার আমার আসাটা একদম সরকারিভাবে। আমি বেসিক্যালি আই ওয়াজ ইনভাইটেড বাই দি প্রিমিয়ার। ওখানে আমি প্রিমিয়ার থেকে শুরু করে লেফটেন্যান্ট গভর্নর, সয়েল মিনিস্টার, ইনক্লুডিং অ্যাডভান্স এডুকেশন মিনিস্টার, হেলথ মিনিস্টার, 2 জন হেলথ মিনিস্টার, ট্রেড মিনিস্টার, এনার্জি মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, এই আমি কথা বলছি, আমি বলছি তাদের সাথে যে আমাদের যে সম্পর্ক যেটি আছে,
কিভাবে এটি আরও উন্নয়ন করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমার কাছে কিন্তু ওনাদের সব উত্তরই আছে। আই লাইক টু সি হয়তো বা মানে সলিউশনটা কতদিন লাগবে জানি না, বাট আই হ্যাভ অল দি আনসার্স টু অল দি কোশ্চেন্স। আমি একটা একটা করে বলবো, যদি কোনটা ভুলে যায় যারটা ভুলে যাবো উনি দাঁড়িয়ে আমাকে বলবেন যে আমার উত্তর আপনি দেননি। যদিও উত্তরটা নিয়ে মনে হয় যে বেশি উত্তর না দেওয়া, আর যেটা জানেন না সেটা ধারে কাছে না দেওয়া, বাট আই টেক ইউর চ্যালেঞ্জ, আই উইল ট্রাই মাই বেস্ট টু রেসপন্ড টু ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আস্কড টু মি। এখন প্রথমে আমি বলি, আমাদের ভাই বলে গেলেন যে আমাদের এই প্রভিন্সের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, অ্যাবসলিউটলি ট্রু। এবং এটি এখানকার যারা পলিটিশিয়ান, যারা সরকার চালায়, তারা খুব ভালোভাবে জানে এবং তারা যখন বাংলাদেশকে কথা বলেন দে বিকাম ভেরি কেয়ারফুল। তাদের জন্য কিন্তু বাংলাদেশ একটা ব্রেড অ্যান্ড বাটার। লোকজন জানে না, এখানে লোকজনের সংখ্যাও কম, 1.2 মিলিয়ন। আমাদের রোহিঙ্গাদেরই আমরা 1.3 মিলিয়ন রোহিঙ্গাদেরই সাজিয়ে দিচ্ছি। পুরো প্রভিন্সে হলো 1.2 মিলিয়ন, আমাদের অতিথিদের চেয়েও কম তারা। অতএব আর আপনারা জানেন বোধ হয় যে সাইজের তুলনায় হলো 4.4 টাইমস বিগার দ্যান বাংলাদেশ এই প্রভিন্সটাই। আমি আপনাদেরকে বলি, এই জিনিসটা মাথায় রাখবেন যে কেনাডা থেকে বাংলাদেশে যত এক্সপোর্ট হয় তার 70% এক্সপোর্ট হয় এই প্রভিন্স থেকে। অতএব এই প্রভিন্সের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এটা আপনারা গর্বের সাথে বলবেন, যখনই দেখাবে মনে করিয়ে দিবেন সার্ভাইভ অন আওয়ার মানি, এটি দরকার। এবং আপনারা বললেন যে সম্পর্ক আর উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আমিও চাই বাড়ুক, বাট এটা কমতেও পারে। আমি বা ওরা আমাকে এক বন্ধু বলবে যে আমি থ্রেটেনিং, আই এম নট থ্রেটেনিং, দ্যাট মে হ্যাপেন ইন ফিউচার আনলেস ইউ নো ইউ টেক কেয়ার অফ আওয়ার কনসার্ন। তো এটি আমি বলছি এই জন্য যে এরা কিন্তু এরা যেমন আমাদের উপর নির্ভরশীল। এবং আরেকটা তথ্য আমি দিচ্ছি, বাংলাদেশের 4 লার্জেস্ট গ্রেন ইম্পোর্টার ফ্রম সাসকাচুয়ান, পৃথিবীর ভিতরে 4র্থ বৃহত্তম দেশ যারা এই দেশ থেকে গ্রেন আমরা নেই। গত বছর আমরা $500 মিলিয়ন ফার্টিলাইজার করেছি। আমার সাথে ক্যাম্পোলেক্সের মিটিং হলো, ভদ্রলোক আমাকে সারাক্ষণ শুধু ধন্যবাদই দিচ্ছিলেন। আমি বলি না, ইউ আর অলসো সাপোর্টিং আস। তোমাদের পটাশ ছাড়া দেশ নয়, আমাদের পটাশ কেনার সম্ভাবনা ছিল না রাশিয়া, বেলারুস থেকে। নাম কি বলো তো? হ্যান্ডলিং অ্যান্ড প্রসেসিং, পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং অ্যান্ড প্রসেসিং অফ ফুড। আমাদের অনেক খাবার নষ্ট হয়ে যায়, আমরা এগুলোকে প্রসেস করতে পারি না, প্যাকেজিং করতে পারি না, আমাদের একটা ল্যাকিং আছে। এদের সাথে আমরা কাজ করছি। আমি গতকালকে আমাদের যাদের সাথে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি ইউনিভার্সিটিতে ওদের ল্যাবে গিয়েছি। ওরা আরও 2টি অর্গানাইজেশনকে আমাদেরকে সাহায্য করার জন্য তারা ডেভিড করেছে। একটা এনআরসি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, ওখানে আমাদের পঙ্কজবাবু কাজ করেন যে আমরা মসুরের যে নতুন ব্রিডিং, এখন বলতো মসুর নাই, একটা আছে, ওরা ডেভেলপ করছে মসুর 10, যেটা করতে পারলে এর প্রোটিন কন্টেন্টটা বাড়বে এবং প্রোডাকশনটা বেশি হবে। ওরা আমাদের সাহায্য করছে। তারপর হলো যে এক্সপারেন্টেড ব্রিডিং, এবং এখানে আমি আগে এসেছি, এখন আসছি। ইউ আর রিয়েলি গুড পিপল, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। ইউ আর এনলাইটেড পিপল, ইউ আর এডুকেটেড পিপল, এবং ইউ ট্রাই টু সাপোর্ট ইচ আদার, যেটি আমাদের এই বড় শহর দুটিতে অনেকটাই কম। আসলে কম না, মানে ওই যে বাঙালি যে স্বভাব আমাদের আছে, কীভাবে একজনের জামা ধরে টেনে নামাবে, এটা এখনো এখানে এসে তারা করে। এইটি আমি এখানে দেখছিলাম। সো আই রিয়েলি থ্যাংক ইউ ফর দ্যাট, যে আপনারা একসাথে আসেন, হাউ টু সাপোর্ট ইচ আদার। এই জিনিসগুলো এখানে আমার ভালো লেগেছে। আমি যে কদিনে আসি আমাকে তো আপনি বলি যে আমার শেষ, আমি নিজেও শেষ হতে চাই। আই ওয়ান্ট টু ডু সামথিং এলস অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো দিস শুড বি মাই লাস্ট অ্যাসাইনমেন্ট অ্যাম্বাসেডর। আই হোপ আই হ্যাভ প্ল্যান টু ডু সার্টেন আদার থিংস। আমি অনেক সাথে করতে চাই।
That's why so long I'm here, I will come again because I have really a lot of interest, not for me, but in the interest of our country. I have to come again. Maybe in the next 2-3 months I'll be coming again and I'll see some of you. এখন আমি সার্ভিসের কথা বলি, আমাদের খাওয়া নিয়ে আমার কিন্তু মোটামুটি ফিজিক্যালি ভালো, বয়স 60 পার হয়ে গেছে। খাওয়ার ব্যাপারে আমি কিন্তু পার্সোনালি কিন্তু খুবই সিরিয়াস টাইপের মানুষ। ওই যে যেটি আমরা সবাই খাই, দেশেও খাই, আমার বাড়িতেও খাই, আমি কিন্তু সেগুলো খাই না, এই মাংসগুলো আমি অ্যাভয়েড করি। বাড়িতে খাই না বলে যেখানে এসে মোটামুটি খেয়ে যাচ্ছে আর কি। আমার বেসিক্যালি আই ডোন্ট ফিল গুড। আপনাকে আমি কথা বলি, এসএম ওনার পাশে যে বসে আছে, ওনার নাম আমার বিজয় ভাই, আমার বিজয় ভাই মারা গেছে, আবুল কাসিম ছিলেন দাদা, দুজনে আমার ইঞ্জিনিয়ার। তো আপনি আমার মিজান সাহেবের কথা বলেন, মিজান সাহেব আমার একই ব্যাচের, আমরা একসাথে একদিনে ফরেন সার্ভিসে জয়েন করেছি। মিজান সাহেব অত্যন্ত মাইন্ড খাওয়া দাওয়া পছন্দ করেন, দাওয়াত দিলে মোটামুটি চলে যাবে। আমি কিন্তু ভেরি ক্লিয়ার, আমি 2 বছর না 2.5 বছর, আরো বেশি 2 বছর 8-9 মাস হয়ে গেছে, আনটিল না এখন পর্যন্ত আমি কোনো বাংলাদেশের ভাষা খেতে যাই না। ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক। আমার অভিজ্ঞতা যেটা আমি দেখেছি অতীতে এবং এখানে যেটা আমি শুনেছি, এবং ইউ আর ভেরি গুড অন সোশ্যাল মিডিয়া, মোটামুটি একটা লিখে দিলেন আর কি, সত্য মিথ্যা আর কি একটা লিখে দিলেন। আমি দেখেছি যে দি মোমেন্ট ইউ গো টু হ্যাভ এ ডিনার উইথ সামওয়ান, এইগুলা তারা লিখে দিবে সোশ্যাল মিডিয়াতে, কিংবা যদি নাও দেখে কেউ দেখলে তারাই লিখবে যে হাই কমিশনার ওখানে কাছে খেতে নিশ্চয়ই কোনো ধান্দাবাজি আছে, এই সুযোগ নিচ্ছে, সুবিধা নিচ্ছে। আমি সবাইকে বলি ভাই, যেদিন আমি হাই কমিশনার থাকবো না সেদিন দাওয়াত দিবেন, আই গো। আর আমি জানি আমাকে আপনারা চিনবেনও না, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি রেকগনাইজড। আমার কেউ শত্রু না, বন্ধু না, ভাই না, আত্মীয় স্বজন না। আমি যে কয়েকদিন আমার দায়িত্বে আছি, আই উইল ট্রাই মাই বেস্ট টু পারফর্ম মাই রেসপন্সিবিলিটি। আমি চলে যাব, ইউ নট নো মি, আই নট নো ইউ। কোনো শত্রুতাও থাকবে না, বন্ধুত্ব থাকবে না। তারপরে কিছু লোক থাকে, তখন দিবেন দাওয়াত, খেয়াল আমাকে নিয়ে কেউ লিখবে না, আরে একে নিয়ে কি লিখবো, দেখলে আমাকে দিকটা দৌড়ে দিকে চলে যাবে, যে একটু কথা বলতে হতে পারে আর কি। সো আই এম রেডি ফর দ্যাট। মেবি মাই কলিগস, আপনি যেটা বললেন যে আপনার বাসায় খেতে যায়নি কিংবা খাবার খেতে যায়নি, মেবি দে মাইট বি এনকারেজ বাই মি, যেটা আমার হাই কমিশনার সাহেব এটা করেন। সো উই শুড অলসো ট্রাই টু ডু দ্যাট। আমি বলছি না যে তারা ভালো খারাপ করছে, বাট দিস ইজ হোয়াট আই ডু অ্যান্ড উই সাফার এ লট। আপনি কে বলেন যে এখান থেকে মানুষকে সার্ভিস দেওয়া, এটি কিন্তু আমাদের সরকারের পরিস্থিতি আছে। 2003 বাংলাদেশ হাই কমিশন কিছু বললে জবাই করে দেয়। Clearly, reference করার আগে থেকে export এই দেশে আছে। This is the highest in the history. The export from Bangladesh to Canada, highest in the history in last 52 years. And the trade volume is also highest in the history. So I will leave this country with a lot of credit. It has happened during my time. এই আইটি পাশ হয়েছে আমার সময়, 2টি শহীদ মিনার আমার সময় হয়েছে, আমি উদ্বোধন করেছি। ইনশাল্লাহ আপনাদের এই এই 2টি হবে নেক্সট টাইম। এখানে মহিউদ্দিন বোধহয় কথা আপনি বলেছেন না, যে আসলে এই যেটা ব্যবসার ব্যাপারটা আমি আমার আপনাদের একজন বোন উঠিয়েছি, মহিলা উদ্যোক্তা, আপনি বুঝটা সব ধীরে ধীরে চলে আসে এখানে, আমরা সবাই মিলে ভালো থাকি। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। এখানে গিয়ে কেউ কিছু করলে এগুলো কিন্তু আসলে জেনে যায়। হয়তো বা আপনি বলছেন যে আপনার পাশে বসে আসছেন যে আমার ভাই বন্ধু বলবে না, ওই লিখে হয়তো বলে গেছে। এই চেয়ার, আমি যে চেয়ারে খুবই মজার একটা জায়গা হচ্ছে, আমি কাউকে কখনো ফোন করি না, লোকজন আমাকে ফোন করে বলে যে এই লোক এই করতেছে। এই জন্য অনেকে বলে ভাই বলেন তো কি হয়েছে, আমি কখনোই লিখি।
This is the, I think, the virtue of the chair that has been given to me by the government and country. লোকজনই কাম করে এই লোক এই করতেছে। আমি কখনো লোকের কথায় বিশ্বাস করি unless I see the evidence. I have seen the evidence. So who are the people who has brought this false allegation against the country? I don't care about the government. I care about the country. এই গভর্নমেন্ট থাকবে না, এই এখন না থেকে 500 পর থেকে কেউ তাও থাকবে, অন্য গভর্নমেন্ট আসবে, আর দেশ কিন্তু থাকবে। এই যে একটা কাহিনী আপনি লাগিয়ে যাবেন, এইটা এরা বিভিন্ন সময় ইউজ করবে। আর এই বাংলাদেশ থেকে হিন্দু কাটাকাটি করতেছে। অনেক দেশ আছে যেটা বলে না, দিস ইজ নট সেফ কান্ট্রি, দিস ইজ দ্য রুল। এই জন্য আমরা চাই আপনি দেশের কিছু করবেন না। একজনকে আপনি গাড়ি দেন, আমার বিরুদ্ধে আমি সবাই বলে যে ভাই আমাকে গাড়ি দেন, যদি কোনো গুসা হয় আমাকে গাড়ি দেন, আমি কিছু Honorable High Commissioner of Bangladesh in Canada. আমি আপনাদের আগেই বলেছিলাম যে উনি মনোমুগ্ধকর কথা বলেন, যখন কথা বলেন আপনি ওখান থেকে নড়বেন না। এবং অনেক ইনফরমেশন আমি শিওর আমি নিজে পেয়েছি, আপনারা পেয়েছেন। আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমরা এগুলো কাজ করতে বলবো, এবং আমি এটি বলবো যে এমবিসি যতটা আমরা এখানে আনতে পারবো আমাদের সুবিধা, জানার সুবিধা আমাদের আমি একটা কথা বলতে ভুলেছি, আমি ওদের কাছে প্রমিস করেছি গভর্নমেন্টের কাছে যে ভাই 100টা হলেও এখানে কনসুলার টিম আসবে, কারণ আমি দে হ্যাভ দি ক্রেডিট টু গেট ই পাসপোর্ট। তো যাদের খুব বেশি দরকার থাকে, বেশি দূরে না, আপনারা জানবেন ওখান থেকে গিয়ে আর্জেন্স যেগুলো আছে আর্জেন্ট বেসিসে করে নিয়ে আসবে, তাহলে সংখ্যাটা একটু বাড়লো। আর এখানে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ, আমার মনে হয় না নিউজ থেকে সম্ভব হবে ফেব্রুয়ারি মাস। আপনি কিন্তু উদ্যোগ নিতে পারবেন, এই ক্যান ডু দিস ফর অ্যাসোসিয়েশন কার্ড, কতজন আপনার সার্ভিস চান আপনি পাঠাতে পারেন, আমাদের উপরে আপনি ভরসাই করবেন। এই ক্যান সেন্ড দিস নোটিশ ফ্রম দ্য অ্যাসোসিয়েশন যে বলেন তো কতজন আপনার সার্ভিস চান, 300 জন হতে বলেন আমাদের এখানে আসাটা আসে। তারপর আমি বলবো ইনশাল্লাহ বাই ফেব্রুয়ারি মাসে আমাদের টিম আবার আসবে। And I am very proud of my team. They are very professional, very efficient, and throughout honest. যে আপনাকে আননেসেসারি কোনো কিছু বলবেন না, আমি একটা প্রশ্ন উত্তর দেই না, এটা আপনাকে ঠিক না। কয়লা প্যাটার্ন নিয়ে কথা বলছি, ভেরি ইম্পর্টেন্ট এটা। এখানে যে আমরা Honorable Excellency, High Commissioner Dr. Khudiruর রহমান, আসলে আমরা এই পর্বে শেষ পর্বে চলে এসেছি। এরপর আমরা আসলে একটু আমাদের কালচার গান শোনাবো। আপনারা জানেন যে আমাদের ভালো গায়ক গায়িকা এবং একটা ছোটখাটো কালচার অনুষ্ঠান করবো, এবং সবশেষে আমরা একটা প্রীতি ভোজ করবো। তো আমি শেষ পর্যায়ে আমাদের ডেকে নিচ্ছি যাকে ডেকে নেব তার সঙ্গে একটু আমরা কথা বলবো। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা সবাই বিজি, আমরা কাজ করি, কিন্তু তার মধ্যে দেখেন আমার এখানে 150-200 মানুষকে অ্যারেঞ্জ করতে পেরেছে। আপনারা হয়তো জানেন যখন তপন চৌধুরী এখানে এই শহরে গান দিতে এসেছিল, তাকে 2-3 দিন আগে সাজাদ আমাকে বললো যে ভাই আপনি এখন আপনার কালচার সামলান, আমাকে এমবেসি আনতে হবে। সে আপনি জানেন সে নোটারাইজ করে, একটা নোটারি করতে গেলে 20 থেকে 50 টাকা সে দিতে পারে। সে 500 মানুষের উপর মানুষকে সে ফ্রি নোটারাইজ করে দিয়েছে, কারণ আপনি যে কোনো জায়গায় নোটারাইজ করতে যাবেন সেখানে লাগবে। তা আমরা সব বাংলাদেশি যে কথাটি স্যার বলেছে যে আমরা হতে পারে আমাদের দেশে যে কোনো সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক, রাজনীতিক। আপনি নিজেও দেখেন আমরা যখন প্লেনে উঠি, যখন প্লেনে টেক অফ করে না তখন একটু শেক করে, আবার প্লেন দিয়ে যাওয়ার সময় টার্বুলেন্স থাকে, কিন্তু টার্বুলেন্স সব দেশে আছে, এদেশেও আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে। যখন আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব, আমরা যেন আমাদের ভালোটা নিয়ে বলবো, কার সমস্যা নেই, কার অর্থনৈতিক সমস্যা নেই, কার রাজনৈতিক সমস্যা নেই। আমি স্যার বলেছিলাম মন্টেল থেকে আসছেন, জানি দুর্ভিক্ষতে সবাই কেউ লিবারেলকে দেখতে পারে না, কনজারভেটিভকে দেখে না। এদিকে আসেন কনজারভেটিভ দেখতে পারেন, আপনি অন্টারিওতে যান লিবারেল দেখতে পারেন। ডিফারেন্স ওপিনিয়ন থাকতে পারে, বা আপনারা একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেন যে ডু ইউ লাভ ইউর কান্ট্রি, এভরিবডি উইল সে ইয়েস। সো আমরা হচ্ছে আপনার দেশের প্রতিনিধিত্ব করি, যে দেশে ভালো মন্দ থাকবে এবং এটা অনগোয়িং প্রসেস। তার মানে আমাদের দেশকে ছোট করে নিয়ে কোনো কথা বলা বা কেউ যদি বলে নিশ্চয়ই আপনারা বিভিন্নভাবে তাকে বারণ করবে।
তো আমি এখন আপনাদের মাঝে ডেকে নিচ্ছি বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বিকাশের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদকে কিছু বলার জন্য। মোহাম্মদ আজাদ, কি বলবেন? আসলে লেট হয়ে গেছে মোটামুটি। ধন্যবাদ আমার সম্মানিত সাসকাটুনবাসী, আপনারা অতি অল্প সময়ে আসছেন এখানে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি বিশেষ করে আমাদের অনারেবল হাই কমিশনার অফ বাংলাদেশ ইন কানাডা, হিজ এক্সেলেন্সি ডক্টর খলিলুর রহমান স্যার আসছেন এখানে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সাসকাটুনে আসছেন। এবং আমি কয়েকটা কথা একটু বলতে চাই। প্রথম, আপনাদের কারো কি কোনো কোশ্চেন বাকি আছে? বিশেষ করে ওই ঐশী, কোনো কোশ্চেন আছে ঐশী তোমার ইউনিভার্সিটি? ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি টেক্সট করছি না, ঠিক আসলে সবাই কোশ্চেন দিয়েছে। এখন কয়েকটা কথা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হাই কমিশনকে একটু ধন্যবাদ দিব। আমরা 2012, 13, 14 ওরকম সময়েও আমরা হাই কমিশনের সার্ভিস অনেক ফোন করতাম, আশা করছিলাম হাই কমিশন সার্ভিস দিবেন, কিন্তু আসলে হাই কমিশন কখনো সার্ভিস আসেনি। তখন আমাদের এখান থেকে জনগণ সবাই $2,000-3,000 করে সাবস্ক্রাইব যেতে হইতো, তারপর আসতে হইতো, এভাবে অনেক টাকা খরচ হতো। আগের অ্যাম্বাসেডর ডক্টর মিজানুর রহমান সাহেব উনি স্টার্ট করছেন, আর এখন আমাদের এই স্যার রহমান স্যার উনি স্টার্ট করছেন এবং খুব ভালো করবেন। ওনার বেশ কিছু সফলতার দিকেই গত 2-3 বছরে একটা হচ্ছে যে এনআইডির কথা উনি যেটা বললেন, আমরা যদি সবাই নাম দিতে পারি তাহলে আশা করি এনআইডিটা শুরু হবে। ই পাসপোর্ট যেটা বললেন সেটাও আসতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেমন আপনাদের এনবিআর যে অ্যাপ্লিকেশনটা, এটা খুব ইজি করে ফেলছেন, এখন একটা বারকোড দিয়ে পাঠিয়ে দেওয়া যায় এবং 1 সপ্তাহের মধ্যে চলে আসে। আগে কিন্তু এই এনবিআর এটা পাঠাইলেও কিন্তু প্রায় 2-3 মাস লাগতো এনবিআর, কিন্তু এখন যদি 1 সপ্তাহের মধ্যে এনবিআরটা যায় চলে আসে, 1 সপ্তাহের মধ্যে চলে আসে, বা 10 দিন বেশি লাগে না এনবিআর, আপনারা সবাই সেটা জানেন। তো এরকম অনেক সফলতা আছে ট্রেডের ক্ষেত্রে। আজকে আমরা লেভেলে জানলাম যে $500 মিলিয়ন কি এখানে এই 500 মিলিয়ন এটা আমরা আগে আমরা কখনো জানি নাই, এবং এটা একটা বড় পদক্ষেপ। টোটাল এই শহর থেকে কত 900 মিলিয়নের যে ট্রেডটা হয়েছে, এটা তো আমরা আসলে কখনোই জানতাম না। এবারে জানলাম যে এটা তো অনেক বড় সফলতা আমাদের কান্ট্রির জন্য, সাসকাচুয়ান এবং আমরা এই প্রভিন্সের জন্য। তো আমরা সবাই গর্ব করি এই ধরনের সফলতার জন্য আমাদের স্যার খলিলুর রহমান স্যারকে। একটা বিশেষ কথা হচ্ছে যে দুঃখের বিষয় যে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, রাষ্ট্রদ্রোহী যে কথাটা স্যার বললেন, হ্যাঁ আমাদের এখানেও আছে 2-1 রাষ্ট্রদ্রোহী কথাবার্তা লেখে বলে, এবং পার্লামেন্টও আমাদের ফেডারেল পার্লামেন্টও পাঠিয়েছে, এরকম আছে, রেকর্ড আছে, প্রমাণও আছে, আমাদের কাছে বিকাশের কাছে প্রমাণগুলো আছে। আমরা কাউকে বলি না, কখনোই বলি এগুলো করবো না, কিন্তু এগুলো খুবই খারাপ। বাংলাদেশে এমন কোনো কিছু ঘটে নাই যে হিন্দুদেরকে মাইরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, বাংলাদেশে এমন কিছু ঘটে না। এটা পলিটিক্স থাকতে পারে, আওয়ামী লীগ বিএনপি অনেক দল থাকতে পারে, কিন্তু হাই কমিশন বা হাই কমিশনের যে সরকার, এটা হচ্ছে সরকারি চাকরি দিচ্ছে, এটা কোনো দল না, কিন্তু এটাকে দল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো অনেক কথা বলা হচ্ছে দেশের বিরুদ্ধে। তো আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশি হিসেবে যেন বুক খুলে হাঁটতে পারি, বিদেশিরা যেন আমাদেরকে না বলতে পারে যে ও বাঙালি তোমাদের এই হচ্ছে, তোমাদের দেশে এই হচ্ছে, কাজের ক্ষেত্রে এগুলো একটু সবাই একটু খেয়াল করবেন, একটু ক্লিয়ারলি তাদেরকে ব্যাখ্যা করবেন, না আমাদের দেশটা আসলে এরকম না, তোমরা যদি কিছু শোনো এটাও ঠিক না, এগুলো ঠিক একটু ক্লিয়ারলি করবেন। তো তাহলে আমরা বিদেশে আরো বেশি থাকবো, যেটা স্যার হয়তো অ্যাম্বাসেডর একজন যাচ্ছেন, হাই কমিশনার আরেকজন আসবেন, টিম একজন যাচ্ছে, আরেকজন একটা টিম আসবে, এটাই হবে। কিন্তু আমরা সবসময় থাকবো, আমরা এই দেশকে বসবাস করতেছি, আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবো। বেশ কিছুদিনে আরেকটা বিষয় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হুন্ডি। বাংলাদেশে যে ফরেন রিজার্ভ, এটা মানে আমি বাংলাদেশ ব্যাংকে আমার একজন রিলেটিভ ছিলেন, আমি কিছু জানি, তার জানেন রিজার্ভটা একটা বড় ফ্যাক্টর, এটা আপনারাও সবাই জানেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই টাকা পাঠাই, কিন্তু আমরা হুন্ডি খুঁজি, রেট বেশি খুঁজি। কাইন্ডলি একটু যদি চিন্তা করেন যে বাংলাদেশে যদি ডলারটা যায়, আপনি যদি $200, $300, $500 মাসে পাঠান, সবাই কিন্তু পাঠায়, এমন কোনো লোক নাই যে বাংলাদেশে টাকা পাঠায় না। এটা যেখানেই থাকেন, আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনদের জন্য পাঠান, 300, 400, 500, 1000 টাকা ডলার পাঠান। এই টাকাটা যদি সরকারি ভাবে পাঠান, আপনি যদি চিন্তা করেন যে কত টাকা রিজার্ভ হুন্ডির মাধ্যমে যাচ্ছে যে আর একটা সরকারের ঘরে জমা হচ্ছে। এই পার্টটা একটু মাথায় রেখে সবাই একটু হুন্ডিতে না পাঠায় সরকারের রিজার্ভের দিকে কিভাবে পাঠা যায়। আর বিকাশের যে ইস্যুটা ওই যে আমাদের মন্ত্রী ভাই বললেন
বিকাশ একটা মানে অফিস, খুব আসলে একটা অফিস দরকার। অফিস ছাড়া বিকাশের মনে ওই ধরনের কর্মকাণ্ড করা একটু টাফ। তবে আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা অবশ্যই অচিরেই আমাদের নেক্সট প্রেসিডেন্ট বা নেক্সট কমিটি যেটা আসছে ওদের মাধ্যমে আমরা অফিস নিয়ে আমরা সেই আমাদের জন্য একটা সেন্টার বা একটা সেমিনার আয়োজন করার চেষ্টা করবো। জব মার্কেট কিভাবে কি করা যায় অবশ্যই চেষ্টা করবো। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা একটা জিনিস জানলাম যে PSW এদের পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার বিভিন্ন অংশে, আর তারপরে SDS স্টুডেন্ট গ্র্যাজুয়েট স্কিম নিয়ে স্যার কর্মীরা কাজ করতেছেন, প্লাস আমাদের মেম্বার অফ পার্লামেন্ট গ্র্যাজুয়েট কাজ করতে আপনারা জানেন। SDS পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার সায়েস্টের একটা ব্রাঞ্চ করা যায় কিনা, বা সাস পলিটিক্স সায়েস্ট থেকে স্টুডেন্ট আনা যায় কিনা, এই জিনিসগুলো কিন্তু একটু বড় পদক্ষেপ কিন্তু একটা রাষ্ট্রের। আপনি জানেন ইন্ডিয়া এবং এই দেশটা, এই যে ফিলিপিন, এই দুইটা দেশ কিন্তু এই সুযোগটা নিচ্ছে, আমরা কিন্তু নিতে পারতেছি না। আমরা কেন নিতে পারতেছি না? অনেক ব্যারিয়ার আছে। আগের অ্যাম্বাসেডর বা হাই কমিশনার হয়তো কাজ কতটুকু করছিল আমরা জানি না, এবার আমরা জানতে পারলাম যে উনি অনেক কাজ করতেছেন এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে। আশা করি এই জিনিসটা যদি হয় এবং শেষে সাবস্ক্রিপশনের সাথে যদি SDSটা হয়, তাও অনেক বেনিফিটেড বাংলাদেশ। এটা ওনাকে আমরা ধন্যবাদ দিব, ওনার জন্য একটা হাতে তালি। আমাদের এই কয়েকটা জিনিস আমরা এত ভালো লাগছে যে আসলে দেশের এই কয়েকটা বিদেশে বসে উন্নয়নের একটা বড় পদক্ষেপ, এই বেশ কয়েকটা জিনিস। আর এই যে আমাদের যে আগে এই কমিশনগুলো আসতে চায় স্বাধীন সুলতান আপা এবং ওনারা যে সেবাগুলো দিচ্ছে, আপনারা জানেন রাতের 9টা-10টা পর্যন্ত এই আমরা এখানে সেবা দিচ্ছি ওনারা কিন্তু সারাদিন দেন, আপনারা জানেন মানে কিরকম লাইন আপ, তাও আমরা সেবা দিচ্ছি আমরা। তো ওনাদের এই হাই কমিশনের এই সার্ভিসটিকে ধন্যবাদ দিব সবসময়। কনসুলার সার্ভিস ওনারা এটা কন্টিনিউ করবেন সবসময়, এটা ধন্যবাদ দিব। কামনাশীষ দেব এবং আরিফুর রহমান মামুন, আপনাদেরকে ধন্যবাদ দিব। আপনারা এই জায়গাটা আমাদেরকে সবসময় ব্যবহার করতে দিচ্ছেন এবং নিঃস্বার্থ। ওনাদেরকে আসলে পয়সা করে বেশি দিই না আমরা, ওনার দাম খাবার দাবার অনেক কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি, দিন আর কি মানে কিছু বলেও না, তাই এটা বিকাশের জন্য ওনারা এটা মনে এবং বাংলাদেশের ফ্ল্যাগ দেখেন, বাংলাদেশের ফ্ল্যাগ। আপনার আরেকটা কথা হচ্ছে এখানে সাবস্ক্রাইবনে আপনারা জানেন আমাদের ব্যবসায় আরও অনেকে আছে অনেস্টলি, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের বড়াই লাগে গর্ব যে বাংলাদেশের ফ্ল্যাগটা একটু বাইরে লাগাচ্ছে। এটা খুব একটা ভালো জিনিস, সুন্দর জিনিস। অনেকে জিজ্ঞেস করে যে তোমাদের আমাদের অফিসে আমার জিজ্ঞেস করতে যে আচ্ছা তোমাদের ফ্ল্যাগ এটা লাগানো করে এটা কি তোমাদের কোনো কেউ অফিস টফিস থেকে? এখন এইটা বিজনেস আমাদের বাংলাদেশে কিনছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের বড় কত কিনছে দাম কোন জিনিস, এটা ভালো পদক্ষেপ, এটা ভালো লাগে। ভবিষ্যতে একটা বাংলাদেশ সেন্টারের মতো হয়ে যাচ্ছে এখানে, তো খুব ভালো উদ্যোগ। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে হাই কমিশনের সাথে যেটা ফরেন ট্রেড বা বাংলাদেশের যে ডালের যে ডালের রপ্তানি অনেকে বলে, বাংলাদেশের অনেক শিল্পপতিরা বলে যে আমাদেরকে বলে যে আমরা তোমাদের এখানে ডাল আনা যায় কিনা এই না, কিন্তু কেউ তো আগে আসে না। তো আপনারা যদি এরকম কেউ থাকে ট্রেডের ক্ষেত্রে, যে আপনার আপা বলেন বুঝতে আপা, কেউ যদি থাকে যে দোয়ার করে তাহলে আমরা হাইকমিশন সার্ভিসে দোয়ার করে নিতে পারি এবং এটা ব্যবসাটা পরিধিটা বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে। তো সবাইকে অনেক ধন্যবাদ দেবো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ দেবো। অনেক কষ্ট করছে না, আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। এখন যেটা হবে যে আমাদের কালচারাল প্রোগ্রামটা দেখবেন, এরপর সবার জন্য খাবার আছে, সবার জন্য বিরিয়ানি আছে, রাতের ডিনার, কেউ বাদ যাবেন না, না খেয়ে যাবেন না, একটু কষ্ট করেন, আমরা কালচারাল প্রোগ্রামটা উপভোগ করি, তারপরে আমরা খাবো। একটু বসে একটু চাটা খান, তারপর একটু দেখে নেন। তো স্যারকে ধন্যবাদ দিব। আর গত 3 দিনে আমরা স্যারের সাথে মিশলাম, চিন্তাই করতে পারি না উনি এত ভালো মানুষ। উনি আসলে খুব হাসি খুশি এবং হাসি খুশি সবাই মানে আন্তরিকতা সহকারে সবাই এই খবর অনেক খুবই মনফল একজন মানুষ। চিন্তা করা যায় পারিবারিক লাইফ, ব্যক্তিগত লাইফ, সব লাইফ আমরা ইউনিভার্সিটি কলেজ করে, এবং এইটা আমরা চিন্তা করতে পারি একজন অ্যাম্বাসেডর যে আছে বসে মানে ডিসকাস করবো, এটা তো চিন্তাই করবো না। আমার এত ভালো লাগছে ওনাকে, অনেক সাথে মিশছি আসলে, অনেক সাথে দেখা করেছি বিভিন্ন সময়। অনেক কিন্তু একটু মানে মেনটেন করে আর কি, যে না আমার পজিশনটা একটু এই করে, আমার তো চেয়ারে বসা যাবে না বা খাবার যাবে না, বা অনেকে পিয়নরা বলবো টেবিলে এই টেবিলে না আছে। আর কানাডাতে বিশেষ করে কানাডা আমরা আমাদেরকে তো অনেক লেবারে মনে করে আসলে, আমরা যে শিক্ষার শিক্ষিত এটা মনে করেন। ওনার কাছে খুব ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে যে উনি খুব ভালো মানুষ। তো সবাইকে ধন্যবাদ। আর তার কোনো যদি কিছু কথা থাকে বললেন আমাদেরকে, আমরা বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন। বিশেষ সময় হলে আমরা কালচারাল সচিব এই অনুষ্ঠানটা রাত করছি। আমাদের এখানে কামাল আশিস আছে, আমি তাকে কিছু শুনেছি। আচ্ছা ঠিক আছে, তারা আমরা এখন কালচারাল
আমি সেটা যেটা বলতে চাচ্ছি, আজকে এই পর্বটা আমি শেষ করতে চাই। স্যার কিছু বলবেন? আমি একটু আরেকটু কথা পাচ্ছিলাম, অনেক তো দেরি হয়ে গেছে তো বলে দিচ্ছি। ওনাকে একটা ধন্যবাদ দিব আর শহীদ মিনারের বিষয়টা। আজকে আমাদের শহীদ মিনার কমিটি মিটিং ছিল, উনি সরাসরি আমাদের ব্র্যান্ডের উপরে বলে দিচ্ছে পটাশকে বলার জন্য, পটাশের সিইওকে বলার জন্য যেন আমাদেরকে ডোনেট করে। তো যে পরিমাণ টাকা ব্যবসা বাণিজ্য হচ্ছে, যদি সিইও বলে আশা করি আমাদের শহীদ মিনার হয়ে যাবে। তবে আমরা ফান্ড রেজিং ডিনার করবো, একটা বা দুইটা আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আরেকটা উনি বলছে যে যেমন হাই কমিশনের একটা ফান্ড আছে, ওটা আমরা আশা করি পাবো। প্লাস প্রভিশন গভর্নমেন্টের ফান্ড বলছে যে বলছে হেল্প করবে। তো অনেক অনেক ধন্যবাদ এই বড় ইনিশিয়েটিভের জন্য। শহীদ মিনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি এখন ব্রেক দেওয়ার জন্য আমাদের যে আরিফ ভাই আরেকজন চেষ্টা করেন। আমরা আমাদের হাই কমিশনার ডক্টর ফজলুর রহমানকে আমরা একটা সম্মাননা পুরস্কার দিচ্ছি বিকাশের পক্ষ থেকে। একটু ক্যামেরা যদি কেউ থাকে, কিভাবে বিকাশের জন্য একটু হাততালি দেন সবাই। ধন্যবাদ। মেইন স্ট্রিমের কোনো প্রোগ্রাম করে না, আমাদের নিজস্ব পাবি লাইন আছে এবং আমাদের যেই শিল্পী কলা কৌশলী আছে, আমরা 3 দিন 3 রাত আমরা অনুষ্ঠান করতে পারি। উনি বলছিলেন যে আপনার কণ্ঠ সুন্দর, আমি বলেছি দেখেন আমার কণ্ঠ সুন্দর না, আমার কণ্ঠ মোটা, কারণ আমাদের বাবা মারা আসলে সব জীবন যাপন করেছে, তারা মোটা চাল খাইয়ে আমাদেরকে বড় করেছে, আসলে আমার কণ্ঠ মোটা। কিন্তু আমি আপনাদেরকে সুকণ্ঠী এবং সুকণ্ঠের মানুষদেরকে এখন গান শোনানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদেরকে 10 মিনিট সময় দিবেন, আমরা একটু নিজেরা এনজয় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। না না আমরা আসছি তো পার্টিসিপেট করতে, স্যার আমাদের পরীক্ষা চলতেছে সবাই। Now only he wanted someone to speak from the university. Yeah. Wow. কথা না বলি আপনার সাথে কথা বলি, স্যার একটু পরীক্ষা করাই। ওর নাম হচ্ছে অঙ্কন। অঙ্কন স্যার। অঙ্কন, আচ্ছা আচ্ছা। তো স্যার আমার টেনিয়র শেষ হয়েছে, ওর হাতে এখন প্রেসিডেন্সি। আচ্ছা, এই লাস্ট আমাদের 2% ওখানে দেখলাম এখন কি কোন সাবজেক্টে আপনি? ঠিক আছে, ফার্স্ট স্যার ঐশীর ব্যাপারে একটা কথা আছে, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট। প্রথম দিয়ে যায় না, প্রেসিডেন্ট ছিল, ওর সাথে দেখা হয়েছে, আসছিল, ওর সাথে আমার যোগাযোগ আছে। আপনি কি ইউনিভার্সিটি?
স্মৃতি সৌন্দর্য বানাচ্ছেন বা এটার যে স্ট্রাকচার ডিজাইন করছেন ইজ ওয়ান অফ দ্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তারপরে আসি, আমার পাশে আছে দীপ্তি তালুকদার। আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের যে রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে বড় গায়িকা যাদেরকে বলি আমরা, যারা বলি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতকে যারা আমাদের বাংলাদেশকে করেছেন, ছায়ানট যে পড়া বসে পড়েন উনি সেই সঙ্গীত খ্যাতরের ছাত্রী এবং ছায়ানটের সে একজন শিক্ষার্থী। তার জন্য একটা হাততালি হোক। আমাদের মাঝে আছে অনেক দীপ রায়, তবলা সন্ধান করছে, নতুন এসছে, আশা করি আগামী দিনগুলোতে আরো আমাদের সাথে কথা হবে। তার জন্য একটা হাততালি হোক। বিশ্বজিৎ তালুকদার, ও হচ্ছে আমাদের দীপ্তি তালুকদারের হাজবেন্ড, অ্যাকোস্টিক গিটার বাজায়, একজন সুশিক্ষিত মানুষ, তার জন্য হাততালি হোক। সৌরভ আমাদের বাংলাদেশে অনেক গান করেছে এবং বেসিক্যালি সে আমাদের সাথে এখন গান করে, বাট বেসিক্যালি সে ফ্যাট ড্রাম বাজায়, বাংলাদেশের প্রফেশনাল সে বাজাতো। সৌরভ নিজের গান করেছে, ইউটিউব চ্যানেল আছে, তার জন্য হাততালি হোক। আমি আসি পল্লবী মজুমদার, আপনার নিশ্চয়ই তাকে চেনেন, এবং পল্লবী নিজে গান লেখে, গান গায় এবং একটা তার সঙ্গীতানুষ্ঠান আছে। বহু গুণের গুণাবলী এই মেয়ে, এবার বুঝে তার একটি গান হয়েছে, তার জন্য একটা হাততালি হোক। এবং রাজীবের কথা বলা ঠিক না, রাজীবের কথা বলে আমার হিংসা হয়। তার এত গুণ, আমার মনে হয় সে নির্মলেন্দু গুণের আত্মীয় হবে, তো তার জন্য একটা হাততালি হোক। এই হচ্ছে আমাদের লাইভ যারা গান করবেন, আমি অন্য কথা বলেছি। তো এরপর সেশনটা আমরা আরেকটা করবো, সেটা ডিজিটাল ভার্সন, সেখানে গান করবেন। আমি তার মাইক্রোফোনটা ওদের হাতে পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
সেখানে বসন্ত ভালোবাসার আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমার কাছে আমি মনের সুখে একবার কাঁদতে চাই ওরা চোখে দারুণ খরা চোখে পানি চোখে না বারাসিয়া মনে কান্দাইয়া তুমি বারাসিয়া মনে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই বাতাসে যেন মৃদু সুবাসে দ্বিতলয়ে চিনে পায়ল খালি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেঘ গাছে ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট আমাকে তো হয়তো চেনা আছে আমাদের সৌরভ আপনি তো আমাকে হচ্ছে রফিক সে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন এখন ফাইন্যান্স ভাইস প্রেসিডেন্ট সো ও হচ্ছে এক্স অ্যাকচুয়ালি ইউথ সেক্টরে কারেক্ট ওকে সো আজকে আপনাকে একটা জিনিস আমাদের জানানো উচিত আমার একটা কবিতা আছে আপনি যেহেতু আসলে শান বলেছিলেন ওটার উপর মিল আছে ছড়াইনি গোলা জল মায়ের মুখটা ভেসে থাকে প্রতিক্ষণ ছোট বোন বিয়ে হয়ে গেল বাড়িতে নেই আমি চোখের জল এখন শক্ত বরফের টুকরো
অনেক কেঁদে দেখেছি, কান্না বদলাতে পারিনি আমার ভাগ্য। দিবান্তরিত আমি বেঁচে আছি স্মৃতির বাদ্যের ধুনে। Ladies and gentlemen, welcome to Folkfest 2023 Bangladesh Parliament Acquisition Rally. বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, যেখানেই থাকি যত দূরে থাকি অন্তর জুড়ে শুধু তুমি। বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, যেখানেই থাকি যত দূরে থাকি অন্তর জুড়ে শুধু তুমি। এরপর থেকে দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। এরপর থেকে দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, তোমার মাঝে হাসি গান বাজে, তোমাতে জন্ম তুমি। আমি জানি তুমি আছো আমার সাথে, যেহেতু তোমার আমার আমি জানি তুমি আছো আমার সাথে, যেহেতু তোমার ভাই আমার মা। আমি জানি তুমি আছো আমার সাথে, যেহেতু তোমার পিতার স্বপ্নের আলো ছুঁয়ে আছে তোমার আমাকে। স্বপ্নের চিরালো এসে মোড়ায় রঙিন ঘুরি, অন্তরার কৃষ্ণচূড়া বৈশাখের শিখরি। স্বপ্নের চিরালো এসে মোড়ায় রঙিন ঘুরি, অন্তরার কৃষ্ণচূড়া বৈশাখের শিখরি। শুধু তুমি তুমি আমার সুখে শান্তিতে পবিত্র পানি। তোমার জন্য বেঁচে থাকা শুনে বসবাস, তোমার নীলা কাছে ঘুরে বেড়াই আমি। দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। দুনিয়া থেকে দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, যেখানেই থাকি যত দূরে থাকি অন্তর জুড়ে শুধু তুমি। বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, যেখানেই থাকি যত দূরে থাকি অন্তর জুড়ে শুধু তুমি। এরপর থেকে দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। এরপর থেকে দুনিয়া অপরূপা সুন্দরবন, দেহ ছেড়েছে স্বরের ভূমি, ছাড়ি যে আমার মন। বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি, তোমার মাঝে হাসি গান বাজে, তোমাকে জন্ম তুমি। Sure, thank you. স্যার একটু দাঁড়ান, আমরা একটা ছবি তুলবো আপনার সাথে। কেউ যদি আমাদের একটা ছবি তুলতে, জি স্যার আমাদের একটা ছবি তুলবো।